নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশিতে যে চতুর্গ্রহ যোগ হয়েছে। এই চতুর্গ্রহ যোগ বিভিন্ন সময় পর্যন্ত থাকবে। যেমন রবি 13 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, মঙ্গল 23 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, বুধ 23 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এবং শুক্র 5 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তাহলে অ্যাটলিস্ট 3 ফেব্রুয়ারি পর্যন্ত সব গ্রহগুলো থাকবে। তাহলে এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা কীরূপ ফল পাবেন? প্রথমেই বলি যে এখন মানে আজ 17 তারিখ, 17 জানুয়ারি 2026। তাহলে আজকের ডেটে বুধ যাচ্ছে মকরে এবং চতুর্গ্রহ যোগ সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রথমেই যেটা সমস্যা সৃষ্টি করবে, এখানে রবি আছে 2 ডিগ্রিতে, আবার এইখানে মঙ্গল আছে 0 ডিগ্রিতে, আবার বুধও 0 ডিগ্রিতে, আবার শুক্র 5 ডিগ্রিতে। তারপরে এই যে ডিফারেন্স, এইখানে কিন্তু সব গ্রহগুলো দগ্ধ অবস্থায় আছে। না পারবে শুক্র তার ভালো ফল দিতে, না পারবে মঙ্গল বুধ তাদের ভালো ফল দিতে। কারণ রবি যেখানে থাকে তার আলোকে এত আলোকিত হয় যে অন্যরা সব চাপা পড়ে যায় বা তার তাপে দগ্ধ হয়ে যায়। এই জন্যই তো দগ্ধ গ্রহ বলা হয় যারা রবির খুব কাছাকাছি থাকে, মোটামুটি 4 ডিগ্রির মধ্যে। তাহলে ঠিক প্রথম দিকেই রবি আপনাকে যা ফল দেবে, তবে সেই ফল কিন্তু নিশ্চিত ভালো ফল। কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে দশমপতি রবি, সে যাচ্ছে কোথায়? আপনার তৃতীয়, আবার তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে আছে, আবার বুধাদিত্য যোগও আছে। যদি এখানে বুধ মঙ্গল অনেকটা ইনঅ্যাক্টিভ, তাই বলে কি কিছুই ফল দেবে না? অবশ্যই ফল দেবে। তবে তার মঙ্গলের তুঙ্গ ক্ষেত্রের যে তেজ, যে সাহস, যে ক্ষমতা, যে এনার্জি, সেই লেভেলে কিন্তু ফল দিতে পারবে না। ফলে কর্মের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। কর্মের প্রতি আগ্রহ বাড়বে, কর্মের প্রতি চেষ্টা বাড়বে, কর্মের এনার্জি বাড়বে। আবার তৃতীয় থেকে আমাদের পরিবর্তনের বিচার হয়, অনেকের চাকরিতে বা যে কোনো কর্মের পরিবর্তন, নতুন কর্মের সংযোজন, এইগুলো কিন্তু হবেই। তারপর আস্তে 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 গ্রহগুলো বিভিন্নভাবে যাবে। রবি থেকে 4 ডিগ্রি 5 ডিগ্রি দূরে চলে যাবে, তখন তারা নিজে নিজে ফল দেবে। তখন কিন্তু একটা করে যোগ কারক হবে। আমি যদি রবি মঙ্গলকে যোগ করি, তাহলে রবি দেবে কাজের এনার্জি, কর্মের কারক গ্রহ, মান সম্মান যশ খ্যাতির কারক গ্রহ। মঙ্গল দেবে তার এনার্জি। ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো ভালো থাকবে। কর্মের প্রতি উদ্যম বাড়বে। যে কর্ম দীর্ঘদিন ধরে আটকিয়েছিল, হচ্ছিল না, সেই কর্মকে আপনারা সহজেই করতে পারবেন। কতদিন পারবেন? 13 ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ রবি মঙ্গল 13 ফেব্রুয়ারি পর্যন্ত একসঙ্গে থাকবে। তারপরে মঙ্গল থাকবে, কিন্তু রবি সেখান থেকে শিফট করে যাবে। তাহলে সারা মাসই কম বেশি এই ফল আপনারা পাবেন। কর্মের প্রতি উদ্যম বাড়বে। আবার যারা রাজনীতি করেন তাদের বেশ ভালো সময় বলতে পারেন। এখানে ডেভেলপমেন্ট তাদের হবে। কারণ রবি রাজনীতি, রবি রাজা, মঙ্গল সেনাপতি। তাহলে এখানে রাজ সেনাপতি যোগ, জানি আমি ভিডিও অলরেডি করেছিলাম, সেই সম্বন্ধে আর বেশি বলবো না। তাহলে কর্মের উদ্যম বাড়বে। এই রবি লগ্নপতি সঙ্গে আছে, তারপরে লগ্নপতিও মানে কি জাতকের বা আপনার যদি এনার্জি বাড়বে, কর্মের প্রতি এনার্জি বাড়বে, চেষ্টা বাড়বে। যারা হাতের কাজ করেন তাদের দারুণ ভালো হবে। যারা হার্ডওয়ার্ক এই ধরনের ব্যবসা করেন তাদেরও বেশ ভালো হবে। আবার তৃতীয় দিকে আমাদের আয়ুর বিচার করা হয়। তাহলে এই রবি যদি আপনার এই তৃতীয় থাকে মঙ্গলকে সঙ্গে নিয়ে, তাহলে কী হবে? রবি এবং মঙ্গল দুটোই কিন্তু শরীরকে কন্ট্রোল করে। তাহলে আমরা শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। কারণ মঙ্গল এখানে বেশ বলশালী, তুঙ্গ ক্ষেত্র তার, এটা কিন্তু মনে রাখতে হবে। এই রবি মঙ্গল প্রথমেই রবির নক্ষত্রে থাকবে, তাহলে রবি সেখানে মোর পাওয়ারফুল। রাজার কাছে যদি সেনাপতি থাকে তাহলে সেও তো পাওয়ারফুল, আবার সে তো এমনিতেই তুঙ্গক্ষেত্র বলে পাওয়ারফুল। ফলে বেশ ভালো ফল আপনি এইখানে পাবেন। শরীর স্বাস্থ্য, যাদের রক্ত দূষিত পীড়ায় ভুগছেন তাদের অনেক ভালো থাকবেন, অনেকটা ডেভেলপ করবে। যাদের প্রেসার গঠিত সমস্যা আছে, হাই প্রেসার,
প্রচণ্ড লো প্রেশার বা রক্ত দূষিত যে কোনো পীড়া, সেই জায়গা থেকে তারা অনেকটা ভালো থাকবেন। কোনো অপারেশন, এইগুলো থেকে অনেক ভালো থাকবেন। এইবার এই সঙ্গে আবার শুরু হয়ে যাচ্ছে যে শুক্র মঙ্গলের যোগ। আমি কেটে কেটে আবার ভিডিও করব। শুক্র মঙ্গল একত্রিত থাকলে কি হয়? শুক্র হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা যৌনতার কারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে রাজকুমার সেনাপতি, সে পুরুষত্ব তার মধ্যে যথেষ্ট আছে। ফলে প্রেম প্রীতির ব্যাপারে একটা আগ্রহ, এনার্জি অনেক বাড়বে। অনেকে প্রেম ঘটিতভাবে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ যোগ যথেষ্ট ভালো হবে এবং সহজেই হবে। অনেকে নতুন প্রেম হবে, প্রেমের মধ্যে আনন্দ উন্মত্ততা থাকবে, তবে যৌনতার আভাস কিন্তু আসতেও পারে। দাম্পত্য জীবন, সেখানে পার্টনারের সঙ্গে আকর্ষণ বৃদ্ধি হবে, ফলে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। এই শুক্র মঙ্গল রবি বুধ একত্রে যোগ হয়ে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পক্ষেও কিন্তু বেশ ভালো যোগ। কারণ রবি বুধের যোগ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, সে হচ্ছে বিদ্যার কারক গ্রহ। রবি হচ্ছে স্মৃতিশক্তি, ব্রেনের কারক গ্রহ, স্মৃতিশক্তি হচ্ছে বুধ। আবার সঙ্গে থাকছে মঙ্গল, আবার সর্বশাস্ত্রে পারদর্শী শুক্র আছে কাছে। ফলে যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশুনো করে তাদের পক্ষে যথেষ্ট লাভ হবে। আবার মঙ্গল বুধ এক জায়গায় থাকার জন্য যারা খেলাধুলো জগতে আছেন তাদের কিন্তু খুব ভালো সময়। খেলাধুলায় ব্যাপক উন্নতি হবে, বিশেষ করে যারা হাত দিয়ে খেলা করেন। হাত দিয়ে তো ম্যাক্সিমাম খেলাই হয়, ফুটবল হয় পা দিয়ে, কিন্তু হাত দিয়ে ক্রিকেট খেলা হয়, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, কবাডি, যাই বলুন না কেন, এই ধরনের খেলাগুলো, এদের কিন্তু বেশ উন্নতি হবে এবং খেলায় বেশ পারফরমেন্স তার ভালো হবে, এটা বলা যেতে পারে। আবার বুধ এবং শুক্র তারা একত্রে আছে, এরা কিন্তু মিত্র গ্রহ। আবার তারা মিত্র ক্ষেত্রে আছে, কারণ এটা শনির ঘর, শনি আছে পঞ্চমে। তাহলে এই রবি বুধ এবং শুক্র এরা বিদ্যাক্ষেত্রে, যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশুনো করেন, যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন তাদের পক্ষে বেশ ভালো। আবার প্রেমের মধ্যে অনেক বালকত্ব ভাব আসবে, কি বৃষ্টির ছলে প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে পড়া। আবার রবি বুধ একত্রিত হওয়ায় ব্রেন এবং স্মৃতিশক্তি সেটা প্রকাশ হবে, যার জন্য পড়াশুনোটা বেশ ভালো হবে, অ্যাটেনশন বৃদ্ধি হবে, এইগুলো আপনারা সব পাবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ হবে, কারণ একাদশপতি বুধ, তাহলে দশমপতি একাদশপতি যোগ, বিরাট বড় রাজযোগ, বিরাট বড় সাফল্য এখানে আপনারা পাবেন। কারণ দশম আবার একাদশ দুটোকেই আবার উপচয় স্থান বলা হয়, তাহলে উপচয় স্থান হিসাবেও তারা বেশ ভালো ফল দেবে। তাহলে আপনার কী হবে? কর্মের উদ্যম বাড়বে, কর্মের সঙ্গে সঙ্গে আমার আয় উন্নতি বৃদ্ধি হবে, এইগুলো সব পাবেন আপনি। কতদিন পাবেন? যতদিন পর্যন্ত এই ডেটগুলো আমি বললাম সেই ডেট পর্যন্ত। যেমন 23 ফেব্রুয়ারি বুধ চলে যাচ্ছে, তাহলে তখন ত্রিগ্রহ যোগ হবে। আবার যখন 5 ফেব্রুয়ারি তখন শুক্র চলে যাচ্ছে, তাহলে মঙ্গল আর রবি কিন্তু অনেক দিন ধরে থাকবে। এই রবি মঙ্গলের যোগ কিন্তু সব থেকে বেশি ফলপ্রদ আপনাদের কাছে হবে। এই তৃতীয় স্থান এটা শনির ক্ষেত্র, ফলে রবি একটু ডিস্টার্ব ফিল করবে। তারপরে যখন সে যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলো কিন্তু রবির খুব ফেভারেবল। প্রথমেই সে থাকছে সে উত্তরাষাঢ়া নিজের নক্ষত্রে, তাহলে সে কী করবে? যে ঘরে রবি থাকে সেই ঘরটাকে সে আলোকিত করে এবং সেই ঘরে সে হয় লিডার। তাহলে তৃতীয়ের যত রকমের ফল বিচার করা হয় সমস্ত ফলের কিন্তু কর্তৃত্ব থাকবে রবির। রবি বিরাট ভূমিকা পালন করবে। প্রথম সে নিজে নক্ষত্রে বেশ বলবান, তারপরেই যাবে শ্রবণা মানে চন্দ্রের নক্ষত্র, তাহলে সেটাও তার মিত্র নক্ষত্র। তারপরে শেষে যাবে মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ ধনিষ্ঠা। ধন স্থিত হয় যেখানে সেটাই তো ধনিষ্ঠা। তাহলে এখানে আপনার অর্থ উপার্জন প্রচুর হবে। কখন? শেষের দিকে, যখন ওই 23 নক্ষত্রে পৌঁছাবে।
তাহলে সব দিক থেকে আলোচনা করে যদি বলা হয় তাহলে এই চতুর্গ্রহ যোগ আপনাকে সব দিক থেকেই আপনাকে ডেভেলপ করাবে, কোনো অসুবিধা আপনার হবে না, কারণ এখানে কোনো অশুভ গ্রহ মূলত ঢুকে নাই। যদি এর মধ্যে শনি বা রাহু ঢুকে থাকতো তাহলে কিন্তু রেজাল্টগুলো সব পাল্টে যেত। সেই নিয়ে ভিডিও করলে সম্ভব যদি হয় করব, কারণ এখানে রাহুর একটা প্রভাব থাকবে। যারা ডিগ্রি ফিগ্রি এ সমস্ত বোঝেন তারা বুঝবেন, রাহুর একটা প্রভাব থাকবে। অত বিস্তারিত বলা তো সম্ভব নয় ছোট্ট ভিডিওর মধ্যে। তবে এইটুকু বলতে পারি যে এই 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় আপনাদের বেশ ভালো, এই যোগগুলোর ফল আপনারা পাবেন, বিশেষ করে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। যাই হোক, আমি বৃশ্চিক রাশি বা লগ্নের এই চতুর্গ্রহ যোগ কেমন ফল দিতে পারে আপনাদের সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।